কুমুরি একটা চাঙা একটা ছেলে খেয়েছে কুমুরি। কুমিরে খেয়ে ফেলছে এখান থেকেই এই সামনে এই পশ্চিম পাশ থেকে না মারা গেছে একদম মারা গেছে। আর 2 দিন পরে উদ্ধার হয়েছে। 2 দিন পরে উদ্ধার হয়েছে। আপনার ভাসি উঠেছে তাই ওই ছোট পাওয়া যায়নি। এত ভয়ের ভিতরে আপনারা এখানে বসবাস করতেছেন? হ্যাঁ, বসবাস না করি যাবো কানে। কুমির আপনারা এখানে দেখেছেন? হ্যাঁ দেখেছি, আমরা কালকেও দেখেছেন এখানে কুমির? প্রতিদিন কম বেশি দেখা যায়। তাহলে তো এখানে এই পানিতে সরাসরি নামা নিরাপদ না। হ্যাঁ ওই দেখেছি লাইনটা, তারই মধ্যে তো আমাদের এই পুকুর টুকুর না হয় আমরা গোসল টোসল করি। মরণ যদি হয় তো ঘরের ভিতরে থাকলেও হবে, সেই বিশ্বাসে আমরা। পৃথিবীর মানচিত্রে এমন কিছু জায়গা আছে যার অস্তিত্ব আমাদের কল্পনারও বাইরে। আজ আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলের খুলনা জেলার দাকপ উপজেলার সুতারখালী ইউনিয়নের শেষ প্রান্তে অবস্থিত এক বিস্ময়কর গ্রামে। গ্রামটির নাম কালাবগি, তবে এটি পরিচিত ঝুলন্ত গ্রাম হিসাবে। চারপাশে নদী আর সুন্দরবনের সবুজ বেষ্টনীতে ঘেরা এই গ্রামটি যেন প্রকৃতির কোলে গড়ে ওঠা এক ভিন্ন জগৎ। এখানে প্রায় 40 থেকে 50টি পরিবারের বসবাস, যাদের জীবনযাত্রা 8-10টা গ্রামের মতো নয়। প্রতিনিয়ত জোয়ার ভাটার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয় তাদের। 2009 সালের ঘূর্ণিঝড় আইলার পর থেকে এখানকার মানুষগুলো জোয়ারের পানির সমান উঁচু মাচা করে তৈরি করে ঘর বানিয়ে বসবাস করে। সেই থেকে এই গ্রামের পরিচিতি হয় ঝুলন্ত গ্রাম হিসেবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কাদার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে কিন্তু আমরা এই ঝুলন্ত পাড়ের ভিডিওগুলো করতেছি। অনেকগুলা পরিবারের সাথে কথা বললাম, পাশাপাশি অনেক কিছু জানলাম তাদের এই সামনে যে সুন্দরবন সম্পর্কে জানলাম, তাদের এই ঝুলন্ত পাড়া সম্পর্কে জানলাম। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম দাদু, কেমন আছেন? ভালো আছি, এই আল্লাহ শেয়ালে রেখেছে, শেয়ালে আছি। এই যে আপনি এখানে যে আছেন, এই জায়গাটার নাম কি? জায়গা জানে আছি না এখানকার নাম কি? কালাবাগি। কালাবগি না? ওই যে পিছনে যে বনের মতো দেখা যাচ্ছে ওই বনটার নাম কি? জঙ্গল, সুন্দরবন ওইটা না? কালাবগির মানুষের জীবন সংগ্রাম ও প্রকৃতির সাথে একাকার হয়ে গেছে। তাদের জীবিকার একমাত্র অবলম্বন হলো সুন্দরবন। এখানকার পুরুষরা জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবনের গভীরে পাড়ি জমান মাছ, কাঁকড়া আর গোলপাতা সংগ্রহের জন্য। নারীরাও পিছিয়ে নেই, তারাও নদীতে বাগদা ও গলদার রেণুপোনা সংগ্রহ করে পরিবারের স্বচ্ছতা ফিরাতে সাহায্য করেন। ভূমিহীন এই পরিবারগুলোর কাছে সুন্দরবনে যেন বেঁচে থাকার একমাত্র আশ্বাস। এটাতে কি ধরতেছেন? কাঁকড়া না? আপনারা এখানে কত বছর যাবত আসছেন? ও বহুত কাল, অনেক বছর হয়ে গেছে। দাদু জীবিত আছেন? না। তাহলে আপনাদের আয়ের উৎস কি? কিভাবে চলেন আপনারা? ওই মাছ ধরি, খেলা জাল বাই মাছ মারি, তাই বেশি। আপনি এই বয়সে মাছ ধরতে পারেন? না আমি মারিনি, আরো মানুষ মারে, আমি একটু এই কাঁকড়া টাকড়া মারি। কাঁকড়া কি রকম টাকা বিক্রি করেন কাঁকড়া? ও ভালো দাম হলে 360 কেজি। প্রত্যেকদিন 300-400 টাকা হয়? না, সব দিন হয় না। তাহলে আপনাদের সংসার চলে কিভাবে? ওই করে চলে। কষ্ট হয় না এভাবে চলতে? কষ্ট তো হয়, কষ্ট তো না হলে হয়। এই কষ্ট হতিস বলি তো জানতে পারতে পারছি না। আপনারা এই যে চারপাশে নদী, এর ভিতরে বসবাস করতেছেন, এখানে তো অনেক ধরনের ভয় আছে, বাঘের ভয় আছে, সাপ পোকামাকড় আছে, এখানে কিভাবে থাকেন? ওই তো থাকি কষ্ট। সেদিন রাত্রি সাপ ঢুকেছে ঘরে সাপ ঢুকেছে? হ্যাঁ, সেই সাপ রাত্রি মেরি তারপর আমরা থাকি। কি সাপ তা আমি সেলচান্দা সাপ না। কারো কোনো ক্ষতি করছে? না, ক্ষতি করতে পারি না, ওই দেখতে পারি মেরি ফেলে। এরকম হয়েছে কখনো আপনাদের এই যে পাড়াতে কখনো সাপে? কুমির আপনারা এখানে দেখেছেন? হ্যাঁ দেখেছি, আমরা কালকেও দেখেছেন এখানে কুমির? প্রতিদিন কম বেশি দেখা যায়।
তাহলে তো এখানে এই পানিতে সরাসরি নামা নিরাপদ না। হ্যাঁ ওই দেখেছি লাইনটা তারই মধ্যে তো আমাদের এই পুকুর টুকুর না হয় আমরা গোসল টোসল করি। মরণ যদি হয় তো ঘরের ভিতরে থাকলেও হবে, সেই বিশ্বাসে আমরা ই করি। ঠিক আছে কাকা। গতকাল কাকা কোথায় কুমির কুমির দেখছিলেন? ওই যে ওই পথে চলে গেল ওই দিক। এটা কি প্রায় দেখা যায়? হ্যাঁ প্রায় দিকে যায়। আপনারা যখন মাছ মারতে যান তখন ভয় লাগে না? লাগে, আর তারই মধ্যে বাচ্চা কাচ্চা বাসার দিলে এখন ভয় তো মরণ তো হবে, কিন্তু সাহস করে নামতে হয়, সেই বলে আমরা চলি। এখানে সব মিলে জিলে কেমন আছেন? আল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের কোনো এক্সট্রা পয়সা করি হয় না, যা কামাইলে যার করি তাতে আমাদের সোয়ালাইতে হয়। যাতায়াতের আমার একটু সমস্যা হয়, তবে সে নৌকায় চলে যায় বিকালবেলা। সব এখন একটা জিনিস দরকার হলো ওই নৌকা ওই পারে দেখতে হবে। এটা কি আগে থেকে এরকম ছিল? এর থেকে বড় ছিল আরো। এখানে বহুত বাড়িঘর ছিল। আমাদের এই মসজিদ আছে, এই মসজিদ জানে মসজিদ, এই মসজিদে আমাদের প্রায় আমাদের 100 ফ্যামিলি ছিল মুসলমান খালি। আমরা নামাজ কালাম পড়তাম। এখন কিভাবে নামাজ পড়তেছে? এখন আমাদের এখানে মুসলমান অনেক চলে গেছে। আমরা 16 গানা 17 করে আছি, সেই বালি মসজিদে আমরা এটা হুজুর রাখি, সেই বালি চালে কষ্ট হচ্ছে। আর করবো কি, প্রতি বাড়ির থেকে ভাত দেয় একদিন করে মসজিদের হুজুরি। বাচ্চা কাচ্চারা পড়াশোনা কোথায় করে? বাচ্চা কাচ্চা পড়াশুনো যারা আছে বাচ্চা কাচ্চা তারা ওই ঘরে সকালে আগে দিয়ে এসছে, আবার বিকালে নিয়ে এসছে। নৌকায় করে নিয়ে যেতে হয়, আবার আগে দিয়ে এসছে, আবার এখানে লাইনের মাছের বোট টোট আসে, ওতে পার করে দিয়ে আসি, ওরা নিয়ে যায়, আবার নৌকা গিয়ে নিয়ে এসছে। আবার ওরাও চালা হয়ে গেছে বাচ্চা কাচ্চা, একটা নৌকা বাড়ি ফট করে তাতে চলে আসে। এখানে কি মাছ পাওয়া যায়? এখানে কি মাছ পাওয়া এখানে যায়? চিংড়ি মাছ পাওয়া যায়, পাইসি মাছ পাওয়া যায়, বেটনি মাছ পাওয়া যায়, সব কিছু মাছ পাওয়া যায়, ভেটকি মাছ পাওয়া যায়। এই মাছগুলো আপনারা কোথায় বিক্রি করেন? এই মাছগুলো এখানে ডিপো আছে, আবার ওপরের দিকে বিক্রি হয়, খুলনায় চলে যায়। প্রতিদিন কিরকম টাকার মাছ বিক্রি হয় আনুমানিক? অনুমান সবসময় তো পাওয়া যায় না। আনুমানিক কত টাকা হয়? আনুমানিক যখন জোয়ার গনমুখ থাকে তখন হয়তো 300 টাকা, 400 টাকা, 500 টাকা এরকম হয়। এই 400-500 টাকায় ফ্যামিলি চালানো যায়? আর করবো কি, আর ওই যে মাছের বাচ্চা ধরি, ওই যে বাগদা চিংড়ির বাচ্চা, এইগুলো আমরা ধরি বেশি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার হলো মেয়ে 3টে, ছেলে 1টে। তারা পড়াশোনা করে? হ্যাঁ আগে পড়াশুনো করেছে, তাদের সব বিশারি দেওয়াই গেছে। এটা কি আগে গ্রাম ছিল? হ্যাঁ গ্রাম ছিল। কত বছর আগে এটা দ্বীপ হয়েছে? এই 5-7 বছর আগে এরকম হয়েছে। 5-7 বছর ধরে দ্বীপ হয়েছে না? ওই যে আপনার পিছনে যে এই যে বনটা দেখতে পাচ্ছি, এটা কি বন? এটা সুন্দরবন। এটাই সুন্দরবন? হ্যাঁ সুন্দরবন। এখানে কি সাইডে সুন্দরবন? বাঘ টাক দেখা যায়, হরিণ টরিণ? বাঘ খুঁটে দেওয়া যায় না, কিন্তু হরিণ তো যেখানে এই সমস্ত জায়গাতে ভাটা সরি গেলে এই সমস্ত জায়গাতে দেখা যাবে সব। আপনি তো আনুমানিক বলছিলেন 35 বছর যাবত আছেন, এর ভিতরে কি বাঘে আক্রমণ করছে কিনা এখানে? হ্যাঁ একটা লোকের খুঁজছিল, ওই কোলার থেকে ওই লোক। ওই লোকটা কি জীবিত আছে? আছে আছে এখন। মুখে কামড়েছিল নাকি? হ্যাঁ এরকম ওই মাছের বাচ্চা দিলে হাতে এসে কামড়াই দিল। তারপরে কিভাবে ছুটে আসলো এখান থেকে? এখানে ওই মাছের বাচ্চা মারতে গেলে তো নেট দিয়ে বুঝছেন, এরকম জঙ্গল ধরে এরকম টানছিল, আর বাঘ নড়ে এসে হাতে কামড়াই দিল। ধরিয়ে ওই লোক কামাইতে ধরলো, ওই লোক এরকম টাইনি এমনি গাঙে ফেলিল, বাঘ গাঙে ফেলিল। ফেলাবার পরে কিছু দূর গেলে ওই বাঘের যে মাথার চুল ধরে পানিতে চাবি দিল। ধরার পরে ওই বাঘ ছাড়িয়ে দিল। বাঘ ছাড়ি দিয়ে চলে গেল। আর একটা বাচ্চা মাইয়ে ছিল, ওই মাছের বাচ্চা মাছতে গেল, ওই মাইয়ে নৌকায় তুলে নিল। তারপর নেওয়ার পরে ফরেস্টার অফিসে ট্রলার আসলো, আসার পরে ওনার নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে। আপনাদের তো চারপাশেই নদী, হ্যাঁ আপনাদের লাগে না, ভয় লাগে না? এই চারপাশে লাগে তো করবো কি, পয়সা করি নেই, জায়গা জমি কিনতে পারিনি। অনেক জায়গায় পয়সা করি আছে, তারা চলে গেছে এই জায়গার থেকে। এখন মানে কতগুলা ঘর আছে এখানে? এখানে আমরা হিন্দু ফ্যামিলি আর এই ফ্যামিলি মানে 60-70 ঘর আছে এখন। এখানে কোন কোন ধর্মের মানুষ বসবাস করতেছে? ওই কিছু হিন্দুরা আছে আর আমরা মুসলমানরা আছি, এই দুই সমাজ। তারপরে সব মিলাজিলা ভালো আছেন তো না? হ্যাঁ ঠিক আছে কাকা। এখন তো একটা আস্তারা করতে গেলে তো টাকা পয়সার দরকার। এই টাকার অভাবে শুধু এই কষ্টের মধ্যে আছেন আর কি। টাকা পয়সা না হলে তো দেখতে পারতেন। আপনারা হাট বাজার কোথায় থেকে করেন এখানে? ওই বাজার।
এই এত দূরে যাইতে হয়? নৌকা নিয়ে যাইতে নৌকা আছে আপনাদের নিজেদের? আছে। আছে। এইখানে কি মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ আছে? ও মসজিদ আছে, কোথায়? স্কুল নেই। ওই যে মসজিদ ভালো ভালো। চিকিৎসা করেন কোথায় আপনারা অসুখ বিসুখ? ওই সবাই ওই বাজারে যাইতে হয়, নাইতে চালনায় যাইতে হয়, নাইতে খুলনায় যাইতে হয়। এ তো অনেক দূর, অনেক সময় লাগে এখানে যাইতে। ওই তো অনেক দূর, ওই অনেক সময় লাগে যাতে। তারই মধ্যে যার হায়াত আছে সে বাসে, আর যার হায়াত নেই সে চলে যায়। তার আর ডাক্তারের কাছে যাওয়ার টাইম আর হয় না। এরকম হয় না? হয়, এ তো খুবই কষ্টকর। খুব কষ্টকর। মনে করে নদী পারি যাত্রী যাই যদি ডাক্তার ধরতে পারি তাহলে তো ভালো, কপাল ভালো। আর যদি না পারি তাহলে সে চলে গেল। খুবই কষ্টকর এটা। আজকে কি রান্না বান্না করছিলেন, কি খাইলেন? আজকে রান্না পাইপি শুধু পেঁপে? হ্যাঁ। মাছ খান না আপনাদের তো এখানে? এই যে ওই কাঁচা দূর চিংড়ি মাছ আছে, একেবারে পাশেই নদী, এখান থেকে তো মাছ। নদী হলি হবে না, নদী হলির পর মাছ হয় না। এটা সময় আছে, সেই সময় মতন মাছ হয়, তাছাড়া মাছ হয় না। কোন সময় মাছ বেশি পাওয়া যায় এখানে? গনমুখী একটু মাছ পাওয়া যায়। কি কি মাছ পাওয়া যায় এখানে? ওই চিংড়ি মাছ, সব মাছ পাওয়া যায়। সব মাছই পাওয়া যায় না? এখানে আসলে মানুষের আয়ের প্রধান উৎস কি, মানে কিভাবে চলে এই এখানকার ওই মানুষজন? আয়ের পর্যায়ে ওই মাছ মারা, মাছ কাঁকড়া এইগুলো। মাছ মারা, কাঁকড়া মাছ এখন ধরা। বিশেষ করে কষ্ট বেশি, নদী এখন সুন্দরবন বন্ধ, এই জন্য বর্তমানে ইনকাম। এখন তো জঙ্গলে জাতি দেয় না। কেন জঙ্গলে এখন যাইতে দেয় না কেন? ও পার বন্ধ, সরকারি বিভাগ বন্ধ। সরকারি ভাবে বন্ধ করে রাখছে না? হ্যাঁ। এটা কবে নাগাদ খুলতে পারে আবার? এই আপনার 1 তারিখের থেকে খুলবে। এরকম কি মাঝে মাঝেই বন্ধ দেয়? মাঝে মাঝে আমার প্রতি বছর আপনার 3 মাস বন্ধ থাকে। 3 মাস করে বন্ধ থাকে 3 মাস প্রত্যেক বন্ধ বছর থাকে। না? প্রতি বছরে আপনার ওদের একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে আসলে বন্ধ করে দেয়। এই পাড়াটাকে তো মনে হয় ঝুলন্ত পাড়া বলে না? ঝুলন্ত পাড়া 10 নম্বর। 10 নম্বর ঝুলন্ত পাড়া না? আর ওই যে সামনেই দেখা যাইতেছে সুন্দরবন না? অফিস, কালাবাজি অফিস। আপনাদের তো পুরা বাড়ির মধ্যে শুধু পানিই দেখতেছি। এখানে কিভাবে রান্না বান্না করেন, কিভাবে থাকেন, কিভাবে খান এখানে? ওই তো কষ্ট করে খেতে হয়। আপনাদের কেউ সাহায্য সহযোগিতা করার জন্য আসে না এখানে? আসে তা সবাই তো দেয় না। চেয়ারম্যান মেম্বার বাবা কি কব, উচিত কথা করলে থাকে না কিছু। চেয়ারম্যান মেম্বারে দুর্নীতি করে। এইটাই তো বাংলাদেশের প্রধান সমস্যাই তো এটা যদি সব ঠিক থাকতো তাহলে তো আপনাদের মতো মানুষ এখন কষ্টে থাকার কথা না। আপনাদের বয়স হয়ে গেছে, এখন একটু শান্তি মতো থাকবেন, খাবেন দাবেন। এইগুলো ফেরা দুর্নীতি করে, চেয়ারম্যান মেম্বারে দুর্নীতি করে। ওরা খাইয়ে দিয়ে থাকলো, হ্যাঁ 5 কেজি চাল দাও, ঠিক না, 1 কেজি ডাল নাও, 1 কেজি আলু নাও, এইরকম ছাড়া দ্বিতীয় আর দেয় না। কাকা কোথায় থেকে আসলেন? বাড়িতে কি নৌকা ছাড়া চলাচল করা যায় না? জোয়ারে পানি বলে করা যায় না। জোয়ার তো এই ভাটা আসবে কখন? এই যে ভাটা একটু লাগিয়েছে, কিন্তু একটু পরে 2-3 ঘন্টা পরে আসছে। চলাফেরার সমস্যা আমাদের। আপনারা তো বিশ্বরাজ্যের মধ্যে আছেন। কেমন আছেন মুরব্বী? হ্যাঁ, আল্লাহ পাকের ইচ্ছা ভালো আছে। এখানকার নাম কি? ঝুলন্ত পাড়া? এখানে ঝুলন্ত পাড়া না, এটা কালাবাগি ফকিরকুনা। কালাবাগি ফকিরকুনা। এখানে কত বছর যাবত আছেন? এখানে বাপদাদারা এখানে 100 বছর, আর আমি 30 বছর। 30 বছর হয়ে গেছে। কি কাজ করেন আপনি মুরব্বী? যাই জঙ্গল কাটতে, ভুই টুই রতে। হ্যাঁ, জঙ্গলে ইনকাম নাই, ইনকাম নেই, আমরা যাবো ভুই রতে যাবো। কিভাবে চলেন তাইলে কাকিরে নিয়ে? খুব কষ্ট হচ্ছে, জাল মাছ পোনা মেনা মাছি। এভাবে কি চলে? আল্লাহ ছাড়া। এই যে আপনার সামনে যে ঘর দেখতে পাচ্ছি, ঘরের অবস্থাও তো খারাপ। অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে তো মনে হয় বৃষ্টি হলে পানিও ঢুকে মনে হয়। আবার এই যে পিছন